আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহবুব আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় গাজীপুরবাসীকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আজকে মাহবুব আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা র্যালি করা হয়েছে। এখানে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গুণীজনেরা অংশগ্রহণ করে র্যালিতে প্রাণবন্ত করে তুলেছেন। আজকে আমরা এই র্যালি থেকে আমরা এলাকাবাসীকে মেসেজ দিতে চেয়েছি যে রমজানের গুরুত্ব কি সেটা বোঝাতে চেয়েছি। এই রমজানের মধ্যে কোনো বেহায়াপনা করা যাবে না, দিনের বেলা খাওয়া দাওয়া করা যাবে না, রমজান পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষের যে মৌলিক শিক্ষা এখান থেকে নিতে হবে, কোরআনের শিক্ষায় নিয়ে মানুষ আল্লাহর পথে এগিয়ে যেতে হবে। তো এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ হলো একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবাই আলহামদুলিল্লাহ সবাই চিনে। এই প্রতিষ্ঠানের সরকারি কর্মকাণ্ড যেগুলি আছে সেগুলি প্রতিটা কর্মকাণ্ডেই আমরা পালন করে থাকি। এর পাশাপাশি ইসলামিক কিছু কার্যকলাপ আছে সেগুলো আমরা পালন করে থাকি। শুধু শিক্ষার পাশাপাশি আমরা নৈতিক শিক্ষাও আমাদের বাচ্চাকে দিয়ে থাকি। এখন এই স্কুল থেকে যে বাচ্চাগুলি, যে স্টুডেন্ট লেখাপড়া করে, তারা লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। এখানে যদি কোনো কেউ বাবা মা বা আত্মীয় কেউ মারা যায়, তাহলে এই এখানকার স্টুডেন্টরা যে তার জানাজা, তার বাবার জানাজাটা পড়াতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা এই স্কুলকে শুধু লেখাপড়া বা ইসলামিক সেটা না, খেলাধুলা তার অনেক অগ্রসর। সেটা ইতিমধ্যেই আমরা হয়তো জেনেছেন, অনেকেই জেনেছেন, অনেকেই হয়তো জানেন না। ক্রিকেট টুর্নামেন্ট যে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক অনুষ্ঠিত হয়েছে, সেখানে গাজীপুর জেলাতে মাহবুব আদর্শ বিদ্যাপীঠ স্কুল চ্যাম্পিয়ন। তো আশা করি যদি আপনাদের সুপরামর্শ যদি থাকে বা দেন, তাহলে এই স্কুল শুধু গাজীপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে একটা মডেল হিসাবে পরিচিতি লাভ করবে। ইতিমধ্যেই আমাদের স্কুলের ছেলে মেয়েরা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও তারা লেখাপড়া করে আসছে সুনামের সহিত ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে স্কুলকে যেন একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি, এখান থেকে যেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কর্মে নিয়োজিত হতে পারে ইনশাআল্লাহ। মাহবুব আদর্শ বিদ্যাপীঠ স্কুলের যে শিক্ষক শিক্ষার্থী আছেন, তারা ছেলে মেয়েদের জন্য সর্বক্ষণিক চিন্তায় থাকেন যে কি করলে এই ছেলে মেয়েকে ভালো কিছু উপহার দেওয়া যায়। তার নিঃশ্বাসে বিশ্বাসে তারা চিন্তা ভাবনা করেন যে একটা বাচ্চাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাকে অগ্রসর করা যায়। এইভাবে মায়া, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিয়ে এই ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো ইনশাআল্লাহ আমাদের যে অভিভাবক যারা আছেন, তারাও আমাদের এই প্রতিষ্ঠানে তাদের নিবিড় একটা সম্পর্ক, তাদের সাথে আমাদের শিক্ষক এবং তাদের সাথে নিবিড় একটা সম্পর্ক। আমরা তাদের সমন্বয় এবং শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয় আমাদের বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা যেন আলোকিত হয়, কল্যাণকর ছাত্রছাত্রী হিসাবে পরিচিতি লাভ করে। তো এই যদি আমরা এইভাবে চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ মাহবুব আদর্শ বিদ্যাপীঠ স্কুল বাংলাদেশের জন্য একটা সেরা স্কুল হিসেবে। আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইরা আমাদের স্কুলে এসে খোঁজ খবর নেয় এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিয়ে তারা আমাদের এই কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেন। এই জন্য আমাদের মাহবুব আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে তাদেরকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের 21শে সংবাদ গাজীপুর নিউজ রাজু ভাই আমাদের কাছের মানুষ। উনি অত্যন্ত একটা সহজ সরল মানুষ। উনি সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের এখানে থেকে বিভিন্ন কর্মকাণ্ডে তারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে আমাদের স্কুলকে বিভিন্ন জায়গায় আমাদের সংবাদগুলো ছড়িয়ে দিচ্ছেন। এই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই
এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দেন এবং তারা যে কাজগুলি করে আসছেন এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিশাল একটা অবদান রেখে আসছেন। আমি তাদের জন্য আমার বিশেষ করে আমার পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন এই কাজগুলো আরো বেগবান, আরো ভালোভাবে এটা উপস্থাপন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এলাকাবাসীর পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা, রমজানের পবিত্রতা। মাহবুবাদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা, মাহবুবাদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা।